বলতেছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলে না আমি। হাদিসে আছে যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়া হয়, 250 গ্রাম দেন, ওই ঘরে আল্লাহর কোরআন ওই ঘরের মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, দোয়া গরম না বলেন, আল্লাহ যে ঘরের মানুষ তিলাওয়াত করে আমাকে দেয়, আমাকে বুকে লাগায়, আল্লাহ এই ঘরে তুমি রহমত বর্ষণ কইরো, আল্লাহ তুমি এই ঘরের মধ্যে সাকিনা নাজিল কইরো, এই ঘরের মানুষদেরকে আল্লাহ তুমি নিরাপদে রাখো। আল্লাহর কোরআন দোয়া করে। আর যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় না, আল্লাহর কোরআনের আওয়াজ বাজে না যে ঘরের মানুষের কণ্ঠে, ও ঘরের তাকে বসে যেন আল্লাহর কাছে কোরআন দোয়া করে, আল্লাহ যে ঘরের মানুষ আমাকে চুমো দেয় না, আমারে মোহাব্বত করে না, তোমার কালাম কি তিলাওয়াত করে না, ও আল্লাহ এই ঘরে তুমি আযাব গজব পাঠাইতে পারো না। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কোরআনের নেক দোয়া অর্জন করো, বদ দোয়া থেকে নিজেদেরকে বাঁচাও, কোরআনের নেক দোয়া নাও, কোরআনের বদ দোয়া থেকে